নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা প্রশ্ন, এটা খুব সাধারণ প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমরা ভিডিও করছি তাতে অনেকে বলেন যে হার্নিয়া সারবে কি না, আবার কেউ বলছে যে হাঁপানি সারবে কি না, আমার এই হয়েছে সেই হয়েছে, এবং আবার বলছে যে কয়েকটা ওষুধ বলে দিন। কিন্তু ওইভাবে বললে হবে না। হোমিওপ্যাথি হচ্ছে কারণ লক্ষণ মায়াজম মিলিয়ে করতে হবে, এবং রুগীর সঙ্গে তাৎক্ষণিকভাবে দুটো সিমটমস আমরা লক্ষ্য করি, একটা রুগী বলে আর একটা ডাক্তার অনুভব করে, দ্যাট ইজ সাবজেক্টিভ সিমটমস অ্যান্ড অবজেক্টিভ সিমটমস, এবং দুটোর সমন্বয়েই কিন্তু আরোগ্য সম্ভাবনা। তো এই প্রসঙ্গে আজকে এই কথাটা বলবো যে হোমিওপ্যাথিতে কী সারে আর কী সারে না। হোমিওপ্যাথিতে যত ফাংশনাল ডিস্টারবেন্স আছে, অর্থাৎ পেট খারাপ থেকে শুরু করে মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, এবং স্ট্রাকচারালিও অনেক কিছু সমস্যা আছে, যে অ্যাসিডিটি যেমন সমস্যা, অর্সের সমস্যা, এবং হোমিওপ্যাথিতে সবই সারা সম্ভব। আমি বলি যে রোগ সারে না কোনো প্যাথিতে, সে রোগ সারে হোমিওপ্যাথিতে। কিন্তু রোগ কিন্তু হোমিওপ্যাথিতে সারে না মানে কোনো একজন চিকিৎসকের কাছে আপনি হোমিওপ্যাথি খেলেন, সারল না মানেই সেই ডাক্তারবাবুর ব্যর্থতা, সেটা কিন্তু কোনো প্যাথির ব্যর্থতা নয়। এবং কেন বলছি, এখানে ইনটিউশন বলে একটা থাকে, ইনটিউশনটা কিন্তু বিধান রায় যে সমস্ত রোগ ভালো করতেন, অন্য এলোপ্যাথি ডাক্তার সেই সময়কার ভালো করতে পারতেন না। তার ব্যক্তিগত ধারণা এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত জ্ঞান এবং তার জ্ঞানের গভীরতা, সেই জন্যে আমরা অনেক সময় বলি যে আমাদের প্রত্যেকের সীমাবদ্ধতা আছে, কিন্তু হোমিওপ্যাথি বা কোনো ব্যক্তির সীমারেখা নেই। তাই আমরা দেখেছি, আমি একটা ভিডিও কিছুদিন আগে দুটো পেশেন্ট পেয়েছি, তাদের কিন্তু বলা হয়েছে যে ডায়াবেটিক গ্যাংইন হয়েছে, এবং সেটা কি ট্রিভেন্ডাস, আপনি কল্পনাই করতে পারবেন না। শিরাগুলো দেখা যাচ্ছে, সমস্ত মাংস খসে গেছে, গন্ধ ছাড়ছে। আমার চেম্বারে যখন এসছে, যখন খুলেছে, আমার অ্যাসিস্ট্যান্ট দুর্গন্ধযুক্ত ফিনাইল দিয়ে ধুতে হয়েছে। সেই পেশেন্টকে আমরা 6 মাসের মধ্যে ভালো করেছি, এবং নট অনলি দ্যাট, তাকে বলা হয়েছে যে যদি এটা ভালো না হয় এরপরে পাটা কেটে ফেলতে হবে, কিন্তু তাকে কাটতে হয়নি। এবং এই ঘটনা শুধু আমার সাফল্য নয়, হোমিওপ্যাথির অতীত ইতিহাসে রাজা আমাদের যে মহারাজা ছিলেন, সেই মহারাজা মিস্টার সিং, তিনি এই প্যারালিসিস থেকে আক্রান্ত হয়েছিলেন। তখনকার সময়ে প্যারালিসিস তার ভালো হয়েছিল, এবং এরকম আলসার গ্যাংগ্রিন ভালো হয়েছে। এই যে সমস্ত ঘটনা কিন্তু আগেও ঘটেছে। হাঁপানির ক্ষেত্রে বিদ্যাসাগরের হাঁপানি ভালো হয়েছে, এবং তার পরবর্তীকালে বিদ্যাসাগর কিন্তু হোমিওপ্যাথি চর্চা করেছেন, রাজেন্দ্রলাল দত্ত। এবং আরও ব্যাপার হচ্ছে যে হোমিওপ্যাথি কতটা কাজ করে। অনেকে যারা এখন নতুন MBBS পড়ছে, তারা ভাবে যে আরে হোমিওপ্যাথি ইজ বোগাস থিং। আমার কাছে কিছু MBBS পড়ছে এমন ছাত্র আছে, তারা আমার কাছে চিকিৎসা করে। তাকে আমি জিজ্ঞেস করলাম, তোমরা তো এলোপ্যাথি পড়ো, তা তোমরা কেন আমার কাছে এসছো? বলে, স্যার আমার কিন্তু এলোপ্যাথি রিয়াকশান হয়, সাইড এফেক্ট হয়, আমি হোমিওপ্যাথি খেয়ে ভালো থাকি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমাদের স্যারেদের কি হোমিওপ্যাথি সম্পর্কে অভিমত? তখন সেই ছেলেগুলো বলছে অদ্ভুত কথা, বলছে যারা খুব বড় স্যার তারা বলে না হোমিওপ্যাথি ইজ দ্য গ্রেট, হোমিওপ্যাথি কিন্তু অনেক গভীর ব্যাপার। আর যারা সত্যিকার অর্থে ছোটোখাটো সবে পাস করেছে, প্রফেসরি পেয়েছে, তারা বলে হোমিওপ্যাথি ইজ এ বোগাস। এ প্রসঙ্গে একটা গল্প বলি, যে ডক্টর মহেন্দ্রলাল সরকার, যিনি রামকৃষ্ণের ক্যান্সারের চিকিৎসা করেছিলেন, সেই মহেন্দ্রলাল সরকার কিন্তু শুধুমাত্র এলোপ্যাথি ডাক্তার ছিলেন তখন সেকেন্ড MD ইন দ্য ক্যালকাটা বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং শুধুমাত্র MD নন, তিনি তখন ব্রিটিশ মেডিকেল ফ্যাকাল্টির চেয়ারম্যান। এবং তিনি আবার হোমিওপ্যাথি একদম বিশ্বাস করতেন না, তিনি বলতেন হোমিওপ্যাথি ইজ দ্য বোগাস। এবং তখন হোমিওপ্যাথি প্রসার লাভ করছে, মানুষের কাছে হোমিওপ্যাথি গ্রহণযোগ্য হচ্ছে। কিন্তু ওনার মতো একজন ব্যক্তি বলছে হোমিওপ্যাথি কিছু নয়, এটা মিডিয়া পার্সন, অর্থাৎ পত্রপত্রিকা তাকে গিয়ে ধরেছে, স্যার আপনি হোমিওপ্যাথির বিরুদ্ধে একটা যদি লিখে দেন, আমরা সেটা প্রকাশ করব। উনি বলছেন, দেখো উপরে জ্ঞান থেকে আমি আমার এই কথাগুলো বলি, কিন্তু যদি সত্যি ওর বিরুদ্ধে কিছু লিখতে হয়, তাহলে আমাকে কয়েকদিন সময় দাও, মাসখানেক, আমি পড়াশোনা করে বলবো। তখন উনি পড়াশোনা করেছেন, পড়াশোনা করে যে প্রবন্ধটা লিখলেন, তার বিষয়টা কি ছিল জানেন? হেডিংটা, পৃথিবীতে যত প্যাথি আছে, যদি কোনো কিউরেটিভ প্যাথি থাকে সেটা একমাত্র হোমিওপ্যাথি। এই কথাটা বলা সহজ ছিল না। এই কথাটা বলার কারণে তখন ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন তার ওই পদটি কেড়ে নেয়, তার মেডিকেল লাইসেন্স কেড়ে নেওয়া হয়, তার হাওড়া জেলার পাইকপাড়াতে তার বাড়ি, তিনি কিন্তু ফিরে যান বাড়িতে। এবং তাকে বলা হয়, আপনি যদি অ্যাপোলজি চান, অর্থাৎ দোষ স্বীকার করেন, তবেই আপনার এই লাইসেন্সকে ফিরিয়ে দেওয়া হবে।
তিনি বললেন, না, আমি যা সত্য বলে জেনেছি তার থেকে কোনোদিন বিরত হব না। দরকার হলে আমি পটল মূল্য বিক্রি করব, আমি চাষার ছেলে, চাষ করব, তবু আমি সত্য থেকে বিচ্যুত হব না। আর এই মহেন্দ্রলাল সরকার সম্পর্কে হোমিওপ্যাথি ডাক্তার বলে আমি গর্ববোধ করছি না। মহেন্দ্রলাল সরকারের মন আরও মহান। যখন লোক স্বাধীনতা আন্দোলনের জন্য সংগ্রাম করছে, সেই সময় তিনি সায়েন্সের জন্য সংগ্রাম করছেন। কাল্টিভেশন অফ সায়েন্স তিনি প্রতিষ্ঠা করেছেন বউবাজারে, এবং যেখানে সিবি রামন গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন, এবং তিনি বিজ্ঞান সাধনার একটা পরিবর্তন এনেছিলেন, এবং তিনি মনে করেছিলেন যে বিজ্ঞানের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। এই মানুষটা সেই মহেন্দ্রলাল সরকার, যিনি হোমিওপ্যাথি চিকিৎসা করছেন। আমার জন্ম বীরসিংহ গ্রামে, বিদ্যাসাগর হোমিওপ্যাথি করতেন এবং রবীন্দ্রনাথ হোমিওপ্যাথি করতেন। এবং হোমিওপ্যাথিতে ভালো হয় না এমন কোনো রোগ নেই, তবে কিছু ক্ষেত্রে লিমিটেশন অবশ্যই আছে। সার্জিক্যাল যে সমস্ত, যদি প্রসব বেদনা নর্মাল হওয়া সম্ভব হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে, যদি সেখানে স্ট্রাকচারাল কোনো অবস্ট্রাকশন না থাকে, যদি লার্জ হেডেড বেবি না হয়, এবং আমরা সার্জিক্যাল ডিজিজ, আমাদের সার্জারি পড়তে হয়, এবং সেই সার্জারি পড়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আমরা সার্জিক্যাল ডিজিজ বলে কতগুলো আছে, অবশ্যই সার্জিক্যাল ডিজিজগুলো সেইগুলো সার্জারির মাধ্যমে করতে হবে। এবং কিন্তু তারপরে ফিস্টুলা আমাদের হোমিওপ্যাথিতে ভালো হয়, টিউমার আমাদের হোমিওপ্যাথিতে ভালো হয়, এবং যে কোনো আলসার ক্যান বি কিওর বাই হোমিওপ্যাথি। আর আমাদের ক্যান্সার রোগের চিকিৎসা আমি করি, আপনারা জানেন, আমার বই আছে। এবং ক্যান্সার রোগের কিন্তু অপারেশন করার পরে, কেমো দেওয়ার পরে আমাদের কাছে এসে তারা কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকে। তাই হোমিওপ্যাথিতে হয় না বলে কিছু হয় না, অবশ্যই সব ক্ষেত্রেই যে হয় তাও বলবো না, কিন্তু কোনো প্যাথিতেই সব হয় না এইটা ভাবতে হবে। তা যদি হতো তো এত প্যাথির জন্ম হতো না, আমাদের চেম্বারে দিনকে দিন ফিস বাড়তো না, সেই মানুষগুলো আসতো না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে হোমিওপ্যাথি সববারে, আমি একটা কথা মনে রাখবেন, হোমিওপ্যাথি কিন্তু ব্যক্তিগতভাবে ডাক্তারের উপরে নির্ভর করে, সীমাবদ্ধতা আছে কিন্তু সীমারেখা নেই। সেই দৃষ্টিকোণ থেকে আমরা হোমিওপ্যাথিতে আমি বলি নো ফুল স্টপ টু হোপ। যেখানেই আপনারা পাবেন, কোনো জায়গায় কোনো উত্তর পাচ্ছেন না, হোমিওপ্যাথি চিকিৎসা করুন। অবশ্যই আমি দেখেছি তারা কিছু না হলেও কিছু রেজাল্ট পায়। অবশ্যই ডাক্তারবাবু সততা থাকতে হবে, প্রয়োজনে আমরা পেশেন্টকে রেফার করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থ রাখা, আমার প্যাথি নিয়ে সংগ্রাম করা, প্যাথি নিয়ে গোড়ামো করা আমার উদ্দেশ্য নয়। এবং আপনাদের যদি এই সব ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, আপনারা কীরকম ভিডিও চাইছেন, হোমিওপ্যাথি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন। আমার যোগ্যতা মতো চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। আমি বলি হোমিওপ্যাথি এলোপ্যাথি নয়, আমরা হব সিম্প্যাথেটিক, আমরা হব অ্যাম্প্যাথেটিক। অ্যাম্প্যাথেটিক মানে অপরের প্রতি সহানুভূতিশীল। সেই কবি সত্যি চট্টোপাধ্যায় বলেছেন, মানুষ বড় কাঁদছে, আমরা তার যেন পাশে দাঁড়াই। আমরা সেই পাশে দাঁড়াতে চাই, আপনাদের হাত ধরতে চাই, হাত বাড়ালেই যেন বন্ধু পাই, এই অভিপ্রায়ে আমাদের এই ভিডিওগুলো করা। আপনারা আসুন, আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির মেম্বার হন, এবং সঙ্গে সাথে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে। এবং আমরা গ্রামে গ্রামে গিয়ে সেমিনার করে থাকি। সেমিনারের উদ্দেশ্য মানুষকে সচেতনতা, রোগ আরোগ্যের ক্ষেত্রে সচেতনতার বিরাট ভূমিকা আছে। তাই আপনারাও পারলে ব্যক্তিগত স্তরেও আমরা বিনামূল্যে চিকিৎসা শিবির গ্রামে গ্রামান্তরে, একদম পল্লীতে, কারণ একজন মানুষের যদি উপকার হয় তাহলে আমরা সেই উপকারটাকেও কম বলে মনে করছি না, তাহলেও আমাদের জীবনের সার্থকতা বলে মনে করি। এবং সেই প্রেক্ষাপটেই আমাদের এই ভিডিও করা। যাই হোক, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।